ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার, যা হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষাগুলির জন্য যুগোপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, দ্য ইউনাইটেড নেশন সামিট অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ইজ নোন অ্যাজ, অর্থাৎ ইউনাইটেড নেশনে এনভায়রনমেন্ট পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত যে সামিট অনুষ্ঠিত হয় সেটা কি নামে পরিচিত? অপশন এ এয়ার সামিট, অপশন বি রিসোর্স সামিট, অপশন সি আর্থ সামিট, অপশন ডি ওয়াটার সামিট। রাইট অ্যান্সার ইজ অপশন সি, দ্য আর্থ সামিট ইজ অ্যান ইভেন্ট. The United Nations Conference on Environment Development, also known as the Rio de Janeiro Earth Summit. Rio Summit, Rio Conference and Earth Summit was a major united conference held in Rio de Janeiro from 3 to 14 June 1992. তাহলে ইভেনে যে পরিবেশ এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে যে সামিট হয় সেই সামিটকে বলা হয় হচ্ছে আর্থ সামিট। এছাড়া ইউনাইটেড নেশনসে এই ধরনের যে কনফারেন্স গুলো হয়ে থাকে এনভায়রনমেন্ট এবং তার ডেভেলপমেন্ট নিয়ে, সেটাকে কিন্তু রিও দ্য জেনারিও আর্থ সামিট বা রিও সামিট, রিও কনফারেন্স এবং আর্থ সামিট বলেও কিন্তু জানা যায়। এর মধ্যে মেজর ছিল হচ্ছে মেজর যে সামিটটা ইউনাইটেড নেশনসে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে রিও দ্য জেনারিও, যেটা 3 থেকে 14 জুন 1992 সংঘটিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ কারেন্সি অফ ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সিকে আমরা কি বলে জেনে থাকি? অপশন এ রুপি, অপশন বি ইউরো, অপশন সি রুবেল, অপশন ডি ফ্রাঙ্ক। রাইট অ্যান্সার ইজ অপশন বি, euro is the currency of 19 nations of European Unions out of 28 nations. অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে যে সমস্ত দেশগুলি রয়েছে তার মধ্যে 19টা নেশনে কিন্তু ইউরোকেই কিন্তু কমন কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য ক্যাপিটাল অফ দ্য মৌরিয়ান কিংডম ওয়াজ লোকেটেড অ্যাট, মৌর্যদের যে কিংডম অর্থাৎ মৌর্যদের যে রাজধানী ছিল সেটা কোথায় ছিল? অপশন এ পাটলিপুত্র, অপশন বি বৈশালী, অপশন সি লুম্বিনী, অপশন ডি গয়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্য ক্যাপিটাল অফ মৌরিয়ান কিংডম ওয়াজ পাটলিপুত্র, অর্থাৎ মৌর্যদের ক্যাপিটাল ছিল হচ্ছে পাটলিপুত্র। দ্য কেভস and rock cut temples at Ellora are, অজন্তা ইলোরা যে গুহা চিত্র, এর মধ্যে ইলোরাতে যে পাহাড়ের গায়ে যে ধরনের ভাস্কর্য শিল্প লক্ষ্য করা যায় সেটা মূলত সেই যে ভাস্কর্য শিল্প গুহার গায়ে লক্ষ্য করা যায় সেটা কোন ধর্মকে রিপ্রেজেন্ট করে? অপশন এ হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট, অপশন বি বুদ্ধিস্ট অ্যান্ড জৈন, অপশন সি হিন্দু অ্যান্ড জৈন, অপশন ডি হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড জৈন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, the caves and rock cut temples of Ellora belong to Hindu, Buddhist and Jain. অর্থাৎ ইলোরা যে রয়েছে সেই ইলোরার যে গুহা, সেই গুহার গায়ে যে পাথরের যে খনন কার্যের করে যে ভাস্কর্য শিল্প তৈরি হয়েছে সেটা মূলত রিপ্রেজেন্ট করে হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈন ধর্ম সম্প্রদায়কে। পরবর্তী কোশ্চেন, স্টেট হাইওয়েজ আর মেইনটেইন বাই, অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছে যে স্টেট হাইওয়ে গুলো রয়েছে অর্থাৎ রাজ্য সড়ক যেগুলো রয়েছে সেই রাজ্য সড়কগুলো কাদের দ্বারা মেইনটেইন হয়ে থাকে? অপশন এ সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্টস জয়েন্টলি, অপশন বি প্রাইভেট কোম্পানিজ প্রেফার্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অপশন সি ইন্ডিভিজুয়াল স্টেট, অপশন ডি সেন্ট্রাল গভর্নমেন্ট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, state highways in India are laid and maintained by the respective state governments, whereas national highways are maintained by National Highways Authority of India. অর্থাৎ স্টেট হাইওয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে মেইনটেইন হয় সংশ্লিষ্ট রাজ্যের দ্বারা, যেটা যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের দ্বারাই কিন্তু মেইনটেইন হয়ে থাকে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে যেগুলো রয়েছে অর্থাৎ জাতীয় সড়কগুলো কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু মেইনটেইন হয়ে থাকে।
পরবর্তী কোশ্চেন, আর্টিকেল 173 of the Indian Constitution qualification for membership of the state legislature deals with। এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে চাওয়া হয়েছে আর্টিকেল 173 যে লেজিসলেচার অর্থাৎ রাজ্যের যে শাসন ব্যবস্থা রয়েছে, রাজ্যের যে শাসন ব্যবস্থা স্টেট লেজিসলেচার রয়েছে, সেই যে বিধানসভাটা, সেই বিধানসভার যে মেম্বাররা রয়েছে যারা এমএলএ, তাদের কোয়ালিফিকেশনটা কিসের সাথে সম্পর্কিত? অপশন এ, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। অপশন বি, দ্য স্টেট গভর্নমেন্ট। অপশন সি, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। অপশন ডি, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। Article 173 under Part 6 of the Constitution deals with subject matters of state government or machinery। অর্থাৎ আর্টিকেল 173 অনুযায়ী 173 পার্ট 6 অনুযায়ী কনস্টিটিউশনে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে মেশিনারি সেই সিস্টেমটাকে নিয়ে। ইট মেনশনস কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর মেম্বারশিপ অফ স্টেট লেজিসলেচার। এখানে কি করা হয়েছে, এর যে মেম্বারশিপ রয়েছে কোয়ালিফিকেশন, তাদের যে সমস্ত কোয়ালিফিকেশন সেই সম্পর্কে কিন্তু পুরোপুরি আর্টিকেল 173 তে কিন্তু বলা হয়েছে। এনি পারসন হু ইজ সিটিজেন অফ ইন্ডিয়া has completed the age of 25 years in case of legislative assembly and 30 years in case of legislative council is qualified to be a member of a state legislature। অর্থাৎ একজন ভারতীয় নাগরিক যিনি কিনা 25 বছর বয়স্ক, তিনি হচ্ছেন বিধানসভার ক্ষেত্রে, এবং যিনি ভারতীয় নাগরিক এবং সেই সঙ্গে 30 বছর বয়স হয়ে গিয়েছে, তিনি বিধান পরিষদের জন্য কিন্তু একজন কোয়ালিফাইড মেম্বার। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংক ইজ অলসো কল্ড অ্যাজ। ওয়ার্ল্ড ব্যাংককে আরো কি নামে ডাকা যায়? অপশন এ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অপশন বি, ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। অপশন সি, ইন্টারন্যাশনাল রিহ্যাবিটেড অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। অপশন ডি, নান অফ দিস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ comprises International Bank for Reconstruction and Development, International Development Agency, International Finance Corporation, Multilateral Investment Guarantee Agency and International Center for Settlement of Investment Dispute। অর্থাৎ আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে আর কি নামে জেনে থাকি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিভার ফ্লোস ফ্রম দ্য সেডিমেন্টস ইন ইন্ডিয়া। অর্থাৎ এর মধ্যে কোন নদীটা ইন্ডিয়া থেকে মানে কি প্রবাহিত হয়েছে, সেডিমেন্ট হয়েছে? গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্র, যমুনা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। গঙ্গা রিভার ফ্লোস থ্রু দ্য নর্দার্ন প্লেন্স ক্যারিং হিউজ অ্যামাউন্ট অফ সেডিমেন্টস। অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু পলি নিয়ে গঙ্গা নদী নর্দার্ন প্লেন্স অঞ্চল থেকে কিন্তু প্রবাহিত হয়েছে। Moreover, a great amount of sediments are also added. It is tributaries such as Koshi, Gondok, Son, Ghargara and Jamuna। শুধু গঙ্গা নয়, গঙ্গার সাথে সাথে গঙ্গার যেগুলো শাখা নদী রয়েছে যেমন কোশি, গন্ডক, সোন, ঘরগড়া, যমুনা, এরাও কিন্তু প্রচুর পরিমাণে পলি কিন্তু নিয়ে আসে। পরবর্তী কোশ্চেন, ইন নর্থ ইস্ট ইন্ডিয়া রিভার ফ্লোস আউট অফ দ্য কান্ট্রি ইজ। অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়াতে মধ্যে থেকে কোন নদীটা ফ্লো করেছে, কোন নদীটা প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র, অপশন বি গন্ডক, অপশন সি কোশি, অপশন ডি গঙ্গা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ব্রহ্মপুত্র ফ্লোস আউট অফ ইন্ডিয়ান টেরিটরি and it enters Bangladesh where it is locally known as Jamuna and then it drains into Bay of Bengal। অর্থাৎ ব্রহ্মপুত্র কিন্তু ইন্ডিয়ান টেরিটরি থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে। আমরা জানি মানস সরোবরের চেমায়ংদং হিমবাহ থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, এবং ব্রহ্মপুত্র কিন্তু এরপরে বাংলাদেশে যমুনা নামে পরিচিত হয়েছে এবং পরে এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে সবশেষে মিলিত হয়েছে। Which fruit has its seeds outside? অপশনে দেওয়া কোন ফলগুলোর মধ্যে কার বীজ বাইরের দিকে থাকে? অপশন এ স্ট্রবেরি, অপশন বি ব্যানানা, অপশন সি গ্রাউন্ডনাট, অপশন ডি ক্যাশু নাট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। স্ট্রবেরি ইজ দ্য অনলি ফ্রুট দ্যাট বিয়ার দেয়ার সিডস আউটসাইড। স্ট্রবেরি হচ্ছে এমন একটা ফল
যার বীজটা যেটা রয়েছে সেটা কিন্তু ফলের বাইরে তৈরি হয়। The average berry is adorned with some of them. Strawberries are not true berries like blueberries or even grape strawberry or even grapes. Strawberries fruits called as achenes. স্ট্রবেরি কিন্তু আর যে বাকি যে ফল রয়েছে যেমন ব্লুবেরিজ কালো জামের মতো কিন্তু নয়, কালো জামের যে বীজটা সেটা কিন্তু ভেতর দিকে থাকে, সেই জন্য স্ট্রবেরি হচ্ছে এমন একটা ফ্রুট যার বীজটা কিন্তু বাইরের দিকে রয়েছে। এই ছিল তোমাদের জন্য আজকে 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং তোমরা আর কিরকম ভিডিও আমাদের কাছ থেকে পেতে চাইছো সেই সংক্রান্ত বিষয়গুলো তোমরা আমাদেরকে জানাতে পারো এবং তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর সেই সঙ্গে লাইক এন্ড শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।